এখন অনেক ভোর, সূর্য এখনও ওঠেনি। আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেল ভোরবেলা, এবং সেই সাথে মনে হচ্ছিল যে একটু হাঁটতে বের হলাম। হাঁটতে বেরে আমি সাধারণত যেখানে চা খাই, বা আমাদের যে একদম চায়ের যার চায়ের আমরা ভক্ত, বা আমরা বন্ধুবান্ধব আমরা যেখানে আড্ডা মারি, সেটা হচ্ছে নাটোর কানাইখালী সোনালী ব্যাংক মহিলা শাখার ঠিক পাশে। এখানে বসে থেকে চা খেতে আসছি, তো দেখি যে যার চা খাই তার নাম হচ্ছে আনিস। আমি আনিস ভাই বলে ডাকি। আনিস ভাইয়ের দোকান খুলেনি, আনিস ভাই দোকান ঝাড় দিচ্ছে। আমাকে দেখা মাত্র বললো, ভাই এত সকালে আজকে আসছেন? আমি বললাম ছুটির দিন তো আনিস ভাই, ঘুম ভেঙে গেল। তো বলছে ভাই বসেন, আমি এখনই চা রেডি করছি। তো আনিস চা রেডি করছে, চুলায় আগুন দিলেই মাত্র। তাহলে বুঝতেই পারছেন একটু সকালবেলা চলে আসছি। আর আমি একটু বসে থেকে আমার সামনে নারদ নদীর ভিউগুলো দেখছি। নদীতে প্রচুর স্রোত, পানি যাচ্ছে, আর সেইখানে নৌকা যাচ্ছে, মানুষ সাঁতার কাটছে। অদ্ভুত সুন্দর দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। নারদ নদী বলে ফেলছি ভুল করে। নারদ নদ, আমাদের নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদের পাশেই বসে আছি, এবং সেইখানে সমস্যা নেই। এই যে বসে থাকতে আনিস ভাই চা দিয়ে গেলো, বললো ভাই নদীর পাশে বসেই যখন আছেন, নদীর পাশে বসে থেকে চা খান, খুব ভালো লাগবে। তা আমি নদীটা আপনাদেরকে দেখাচ্ছি। নারদ নদী বলছি বারবার, কেন জানেন? নারদ নদ বলতে আর ভালো লাগে না। নদ আর নদীর মধ্যে তো তেমন পার্থক্য, নামই পার্থক্য। আমাদের নাটোরের যে নারদ নদ, সেইটা অবলোকন করছি, ভোরবেলা চা খাচ্ছি। নদীতে নৌকা যাচ্ছে, জাহাজ যাচ্ছে, মানুষ সাঁতার কাটছে, একদম টলটলে পানি, বর্ষা মৌসুমে যেটা হয়। চলেন দেখাই, আমিও দেখছি, আপনাদেরকেও দেখাই। এই হচ্ছে আমাদের নাটোরের নারদ নদ, বা নদী বা নদ, যেটাই বলি না কেন। আর এই যে সামনে, এইটা হচ্ছে এই যে আনিস ভাই দোকান রেডি করছে। আমি ভুলভাল বকছি কেন? সকালবেলা ভুলভাল বকার পিছনে কারণ হচ্ছে, আমাদের নারদ নদ তো শুকিয়ে গেছে। নদ আর নদ নেই, নদে পানি নেই, নদে নৌকা চলে না, নদে মানুষ চলাচল করে না। তাই আপনাদেরকে একটু বোঝাতে যাচ্ছি, নাটোরের নদ শুকিয়ে গেছে। রাস্তায় এখন অটোরিকশা, রিক্সা, মানুষের চলাচল। বসে বসে রাস্তা দেখছি, বড় রাস্তা, আর অনুভব করছি আমি নারদ নদের পাশেই বসে আছি।